সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ইহুদিপন্থী সংগঠন ইসরায়েল আমেরিকান কাউন্সিলের ন্যাশনাল সামিটে তিনি একথা বলেন। খবর সিএনএনের। সম্মেলনে ইহুদি ভোটারদের সমর্থন না পাওয়ায় দুঃখ প্রকাশ করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এই নির্বাচনে যদি আমি জয়ী না হই তবে সত্যিই এটি ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে। কেননা যদি 40 থেকে 60% মানুষ শত্রুকে ভোট দেয় তবে আমার মতে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন জানিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসরায়েলের বিশ্বের মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য মার্কিন ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন। প্রসঙ্গত, এর আগে গত জুলাইয়ে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ এড়িয়ে যাওয়ায় কামালা হ্যারিসকে ইহুদি বিরোধী বলে মন্তব্য করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। রায়হানা মুন, সবার কথা।